মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে হচ্ছে 8:40। তো অনেকক্ষণ আগে চলে এসেছি রান্নাঘরে, দেখছো রান্নাবান্না করছি। তো আজকে সকাল সকাল উঠে রান্নাবান্না করছি, পায়েস করছি, ডাল করছি, সবটাই তোমাদেরকে বলবো। তবে সবার আগে তোমাদেরকে বলি যে হ্যাপি ক্রিসমাস ডে। তোমরা দিনটাকে কিভাবে এনজয় করছো, জানো গ্যাস একটু অফ করে। তো এনজয় করছো সেটা অবশ্যই কিন্তু জানিও। তবে রোজকার যে 9:30 দিন যায়, সাথে কিন্তু আজকের দিনটা সবার কাছে একটু হলেও কিন্তু স্পেশাল থাকবে। আর সকালে কেক খেয়েছো কিনা অবশ্যই জানিও তোমরা কিন্তু। তো চলো আজকে ডেটা শুরু করলাম। আর তোমাদেরকে বলি যে কেন আজকে রান্নাবান্না হচ্ছে। আমার বিয়ে হয়ে গেছে 6 বছর হয়ে গেল, কিন্তু মা বাবাকে কোনোদিন ডেকে কোনোদিন নিমন্ত্রণ করে খাওয়ানোই হয়নি। মানে এই ব্যাপারটা আমি জানি না, কেউ বলে উনি সেরকমটা। তো এখন সবাইকে দেখি যে বিয়ের পর মা বাবাকে ডেকে খাওয়ায় এই ব্যাপারটা। তো সেই কারণে আমার মনটা খুবই খারাপ হয়েছে। তো আজকে একটুখানি সেরকমটা আয়োজন করেছি, আর মা বাবাকেও ডেকেছি, বোনকে ডেকেছি যে তোরা একটু আয়, একটু খাওয়া দাওয়া করবো সবাই মিলে। তো মা বাপি আসে, বাপি বিকেলের দিকে আসে, একটুখানি টুকটাক খাওয়া দাওয়া করে চলে যায়, কোনো অকেশনে আসে খাওয়া দাওয়া করে চলে যায়। কিন্তু যে ডেকে একদিন খাওয়াবো সেই জিনিসটা একদমই হয়নি। তো চলো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল এর কারণে। তো চলো আজকের দিনটা এখন থেকে শুরু করি। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে। রান্নাবান্নার ফাঁকে মাঝে মাঝে মাম্মামের সাথে একটুখানি খেলাধুলা। মাম্মামকে দিয়েছি কেক। ও সবসময় হ্যাপি টুটু বলে, হ্যাপি বার্থডে টু ইউ। এই কথাটা শুধু ও একসাথে বলে হ্যাপি টুটু। দেখো ওর বাবা কেক নিয়ে এসছে, তো দেখো কেকটা কিভাবে কাটছে। এর জন্য তো কোনো আলাদা কোনো ছুরি নিয়ে আমার রান্নার ছুরিটা দিয়েছে। একটু সাবধানে আমি দেখছি, ওর দিকে খেয়ালই রেখেছি যাতে হাত না কেটে যায়। ও কীভাবে কাটছে দেখো, মাঝখান দিয়ে গেঁথিয়ে দিচ্ছে যে রান্নাটা ঠিক হয়েছে কিনা। যখন কেক টেস্ট করা হয় তখন টুথপিক দিয়ে দিলাম দেখা হয়, আমি ছুরি দিয়ে অনেক সময় দেখি। তো ও সেরকমভাবেই করছে। দেখো রান্নাবান্নার কিছু তোমাদেরকে দেখালাম, অনেকটা বেলাও হয়ে গেছে। মা এই মাত্র জাস্ট ঢুকেছে, মা বাপি বোন। বাপিকে বলছি তোমাকে একটু হাই করো, না করে বাপি স্যালুট করে দিয়েছে। তো এই হাসি মজার দিনটা নেই আজকের দিনটা। চলো রান্নাবান্না তো এখনও সেরকমভাবে মানে শেষই হয়নি, কিছু অন্তত হয়ে গেছে, মানে অনেকটাই বেশিরভাগই হয়ে গেছে। বোনও চলে এসছে। আর মাম্মামকে দেখো ওখানে নিয়ে গাড়ি খেলছে। এইটা কি চিংড়ি মাছের পড়া কেক কাটো ছুরি দে ছুরি করো হাত দিও না কাটলা দিয়ে হাত দিও না। দেখেছো জুজু আছে ওখানে, জোর করে কামড়া দিয়ে। মোমোখানে কি আছে? জুজু বলো, জুজু বলো। এখানে একটা লাথি মারো, একটা শট মারো। মাম বেলুন একটা শট দাও। ইয়ো আরেকটা মারো জোরে। ওরে বাবা রে, মারো নিচে রাখো। হ্যাঁ মারো। ওখানে হাত দিতে হবে না বাবা, ধরে। হ্যাঁ ঠিক আছে, দিয়ে দেবো। আগে লাথি মেরে না, তারপর চুমকে দিচ্ছি। দিদুনকে মারো তো, দেখি দিদুনকে ধরে মারো। মারো বাই করে ওটা দিয়ে দাও আমাকে। ওরে বাবা রে, লেগে যাবে হাতে। মাঠে ছেড়ে দিয়ে আসবো তো, মাঠে কত খেলতে পারে। মাম্মামকে দেখলে যে কতটা আনন্দে রয়েছে, সবাইকে পেয়ে আজকে ভীষণ আনন্দ। আজকে মায়ের কথা প্রায় মনেই পড়েনি। দেখো এখানে আমি কি রান্না করেছি দেখিনি। এটা বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, দারুণ খেতে হয়েছিল, পুরো কাজের বাড়ির মতো, অনুষ্ঠান বাড়িতে যেমন হয়। আর এখানে চিংড়ি মাছের বড়া করেছি, এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর ধনেপাতা দিয়ে। এখানে ইলিশ মাছের তেল, যেটা আমার সবচেয়ে প্রিয়। আর রয়েছে ভেজ ডাল, এখন সব রকম সবজি পাওয়া যায় তাই ভেজ ডাল করলাম। এখানে রয়েছে পায়েস, যেটা গুড় দিয়ে করেছি, গুড়ের পায়েস, নতুন গুড়ের পায়েস। আর এই পাশে রয়েছে ইলিশ মাছের সর্ষে ইলিশ করেছি। একটু সর্ষে ইলিশের ঝোলটা একটু বেশি রয়েছে তাই দেখা গেল না। আর এই পাশে রয়েছে কাতলা মাছের কালিয়া। ঝাল আছে
দরকার লেগেছে। হ্যালো বাড়ির বাইরে না গিয়ে দিনটা যে এত সুন্দরভাবে কাটবে সত্যি আজকে ভাবিনি। মা বাপি সবাই এসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে ভীষণ ভালো লাগছে দিনটা। দেখো মামামকে একটুখানি কার্টুন দেখতে দিয়েছি, যেহেতু আমরা সবাই মিলে একসাথে খেতে বসছি, আর এটাই ছিল আমার আজকের ওই ইচ্ছা যে সবাই মিলে একসাথে বসে খাবো। মা একটুখানি আলাদা ঘরেই খাচ্ছে, মা কারণ টিভি দেখতে দেখতে খায় আর নিচে বসে খেতে পায় না, সেই কারণে একটুখানি উনি চেয়ারে বসে খাচ্ছেন। সবাই একসাথে খাচ্ছে, এটাই ভীষণ আনন্দ লাগছে। আর তোমাদেরকে বলা হয়নি যে শেষে আমি চাটনি পাঁপড়ও করেছিলাম, সেটা দেখানো হয়নি। পাঁপড়টা মাঝখানে বসিয়ে রেখেছি, যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন মনে হলো যে তোমাদেরকে তো বলা হয়নি। দেখো তাহলে আজকের ভিডিওটা এখানটা এন্ড করে দিচ্ছি, আবার আসছি নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু ছেড়ে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আশা করি ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আবার আসছি নতুন ব্লগে। টাটা বাবাই।